গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই চারটি ফ্রিল্যান্সিং ওয়ে থেকে আপনি কোন ওয়েটাতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে সহজে আপনি এই কাজগুলো শিখতে পারবেন বা কোনটা বেশি প্রফিটেবল সেটা নিয়ে আজকে কথা বলবো এই পুরো ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি ফারদি ব্লাইন্ড বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমাদের যে কোনো ভিডিওর আপডেট আপনি সাথে সাথে পেয়ে যান। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তাছাড়া অনলাইন মার্কেটিং অর অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন, এই চারটা থেকে অনেকেই অনেক কিছু শখের বসে শিখে থাকে বা অনেকেই এগুলো শিখে থাকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। যদি আপনার এগুলো শখ হয়ে থাকে তাহলে সেগুলো আপনি আলাদা সাইডে রাখুন, আর যদি আপনি টাকা ইনকাম করার জন্য এসে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের চারটি টপিকের ওপর হালকা পাতলা বেসিক কিছু ধারণা দিয়ে দিব এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি এগুলো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো ফার্স্টে আমি চারটা বিষয় নিয়ে কেন কথা বলছি, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করেন, কারণ আমরা আমাদের ব্লাইন্ড বিউটির এই 4 ধরনের কোর্স করিয়ে থাকি। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনটি অফ রয়েছে। সো আপনারা যদি প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন থেকে সেই আনসারগুলো আজকে আমি দিচ্ছি এবং আপনারা কোন জিনিসটা শিখলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা কোন জিনিসটা সহজে শিখতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের বলে দিব। তো ফার্স্টে চলে আসি গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন মূলত কি এবং গ্রাফিক্স ডিজাইন কাদের জন্য কমফোর্টেবল হবে। ধরুন আপনি ছোটবেলা থেকে লেখালেখি বা আর্ট করতে খুব পছন্দ করেন। সো আপনি ছোটবেলা থেকে কাগজে কলমে আর্ট করে এসেছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন সেই আপনার যে ক্রিয়েটিভিটিটা সেটা আপনি অনলাইনে দেখি টাকা উপার্জন করার জন্য। তাহলে গ্রাফিক্স ডিজাইনটা আপনার জন্য বেস্ট, কারণ আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা, ক্রিয়েটিভ কিছু ডিজাইন চলে আসবে যেগুলো আপনি ইনপুট করতে পারবেন আপনার কম্পিউটারে, দেন একটি আউটপুট পাবেন যেটা হলো আপনার মূল গ্রাফিক্স ডিজাইনটি, এবং সেটা বায়ারকে দেওয়ার মাধ্যমে আপনি একটা মানি জেনারেট করতে পারবেন। আর শুধুমাত্র যে ফ্রিল্যান্সিংই করতে হবে, মানে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে হবে এমনটা নয়। গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনি বিভিন্ন লোগো, তাছাড়া আপনার নিজের চ্যানেলে ধরুন না, নিজের চ্যানেলের লোগো, চ্যানেল আর্ট, ভিডিও থাম্বনেইল, এগুলো কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এক ধরনের ভালো আপনি কাজ বা ভালো এক ধরনের প্রফিট আপনি এখান থেকেই পাচ্ছেন একটি চ্যানেল কাস্টমাইজ করে। এরকম আরও অনেক জায়গা কিন্তু রয়েছে আপনার গ্রাফিক্স ডিজাইনটা দেখানোর জন্য। আর গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার মূলত মেইনভাবে ব্যবহার করা হয়। সো এই দুটো সফটওয়্যারের মোটামুটি বেসিক এবং ফুলভাবে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী হয়ে উঠবেন। নাম্বার 2তে আমি কথা বলবো অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা কি? অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে গেলে কি লাগতে পারে বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা বলতে আমরা এখন কি বুঝি? অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা হলো মূলত কি জিনিস, যে ধরুন আপনি কোডিংয়ের মাধ্যমে, আমি সহজ ভাষায় আপনাদের বলছি, আপনি কোডিংয়ের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোডিং করার মাধ্যমে একটা কাঠামো দাঁড় করাবেন। ধরুন একটি অ্যাপস, আমরা মোবাইল অ্যাপস যেগুলো ধরে একটি অ্যাপস তৈরি করবেন যেখানে বিভিন্ন ইনপুট দিবেন, বিভিন্ন লজিক দিবেন, এই লজিকগুলো কাজ করিয়ে দেন আপনি একটা আউটপুট পাবেন। এখন আমি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের সাথে একটু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে ইনপুট করতে চাই। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাহলে এটা অনেকটা ইজি, কিন্তু আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, মডুলাস, তারপর আরও অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এখন কটলিন, এগুলো যদি আপনি শিখেন তাহলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে আপনার জন্য। মূল কথা, এই কোডিংটা তাদের জন্য যারা একসাথে অনেক ধরনের প্রেশার নিতে পারে। যে ধরুন আপনার মেন্টালিটি থাকবে যে আমি এখন কোডিং করবই। মূল কথা হলো এখানে আপনার একটু প্যাশন থাকতে হবে, না হলে আপনি দেখা যাবে কিছুদিন কোডিং করার পর আপনার মাথা ব্যথার জন্য আপনি প্রচুরভাবে ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন বা আপনি কাজ করার প্রতি মনোযোগ পাচ্ছেন না। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যদি কোডিং করতে চান, অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এবং অনলাইন ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনাকে ভালো লেভেলের কোডিং হতে হবে, মানে প্রোগ্রামার। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মোটামুটি একটি সেরকম লেভেলের নলেজও থাকতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনার থাকে এবং আপনি যদি একটা কাজ অনেকক্ষণ করতে বিরক্ত বোধ না হয়ে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটি আপনার জন্য। এখন চলে আসবো সবচেয়ে সহজ একটি উপায়, সেটা হলো অনলাইন মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমার কাছে বেস্ট। অনলাইন আর অ্যাফিলিয়েট দুটো মূলত অনেকটা একই, সেম টু সেম। আবার CPA মার্কেটিংও আছে, যদিও বা এই কাজটা আমি আপনাদের করতে না করব, কেন না করব সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো। কিন্তু এই দুটো অনেকটা সেম টু সেম কাজ, যে একটার সাথে আরেকটা ওতপ্রোত, যার কারণে আমি অনলাইন আর অ্যাফিলিয়েট মার্কেটিং একসাথেই বলে থাকি। এই কাজটা কি? ধরুন আপনার একটা প্রোডাক্ট, আপনার যে কোনো সার্ভিস, এইটা আপনার ইউটিউব ভিডিও হোক, আপনার ওয়েবসাইট হোক বা আপনার ফেসবুক হোক, যে কোনো একটা মাধ্যমে বা যে 3টা মাধ্যমে একসাথে
প্রমোশন করানো, আই মিন মার্কেটিং করানো, যে এক ধরনের অডিয়েন্সের কাছে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি বারবার মার্কেটিং করাচ্ছেন, তাদের দেখাচ্ছেন, এই প্রোডাক্টটা কিনতে বলছেন, আপনি তাদের ইমপ্রেস করছেন এই প্রোডাক্টটার প্রতি। যারা এগুলো করে থাকে তাদেরকে বলা হয় মার্কেটার বা ডিজিটাল মার্কেটার। আর বর্তমানে অনেক ইউটিউব যারা আছে ভিডিও মার্কেটার, তাদের কিন্তু ভিডিও মার্কেটার বলা হয়, যারা টেক ভিডিও বিভিন্ন কিছু রিভিউ করে। সো এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। সো এফিলিয়েটটা কি হলো, ধরুন আমার এই ভিডিওটাই বলি, আপনাদের সবচেয়ে সহজ ভাষায় বলে দিই। আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে দেখুন কিছু লিঙ্ক আছে, যেগুলো আমরা যে কোর্সগুলো করাই এই কোর্সগুলোর কিন্তু লিঙ্ক আছে, মানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, দেন লেখা আছে আপনি কিভাবে কোর্সটা পারচেস করতে পারেন, কোর্সে কি কি আছে সব কিছু কিন্তু আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে আপনি পাবেন। সো আমার এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি এক ধরনের এফিলিয়েট মার্কেটিং করছি, যদিও আমার নিজের কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করছি, কিন্তু এক ধরনের কিন্তু এফিলিয়েট মার্কেটিং আমি করছি। সো এই যে কাজটা আমি করছি ভিডিওর মাধ্যমে, অনেকে এই কাজটা করে থাকে ফেসবুক পোস্টের মাধ্যমে, অনেকে এই কাজটা ওয়েবসাইটের পোস্টের মাধ্যমে করে থাকে। এটাকে মূলত বলে এফিলিয়েট মার্কেটিং। পরবর্তীতে এই চারটির উপরে আলাদা আলাদাভাবে আমি টিউটোরিয়াল আকারে কীভাবে কোনটা করলে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারেন এবং কিছু সিক্রেট ফর্মুলা নিয়ে আসবো আপনাদের মাঝে। এবং আমাদের নতুন একটি কোর্স ইনক্লুড করতে যাচ্ছি, সেটা হল ইউটিউব ভিডিও এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওটা শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য, যারা ইউটিউবে অনেকদিন ধরে ট্যাগ ইউজ করছেন বা অনেক কাজ করছেন বা ইউটিউব ভিডিও বানাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, আপনাদের জন্য আমাদের এই এসইও কোর্সটি থাকবে। আশা করি ওই কোর্সটি আপনারা দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পেরে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। আই উইল কামিং ব্যাক।